নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার শুক্রবারের ব্লগটি শুরু করে দিলাম। প্রতিদিনের মতন কাজ টাজ করে ঘরের চলে এসেছি রান্নাঘরে। সবাইকে জানাই জয়গুরু। আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো আজকে নিরামিষই। আজকে বেশি কিছু রান্না করব না বন্ধুরা। আজকে রান্না করব শুধু পটল আলুর ঝোল আর টকের ডাল। আর এখন ভেজে নিচ্ছি কাঁকরোল, ছোট ছোট করে সরু সরু করে আলু ভাজার মতন কাঁকরোল ভেজে নিলাম। এই কাঁকরোল ভাজাটা ডাল দিয়ে খেতে কিন্তু খুব ভাল লাগে, জানেন তো। কাঁকরোল ভাজা আমার হয়ে গেছে। এবার কাঁকরোল ভাজা নামিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম তেল। পটল আলু কেটে রেখেছি। আজকে পটল আলুর ঝোলটা, ঝোল না, একটু মাখামাখাই করব, সুন্দরভাবে করব আর একটু অন্য টাইপের করব। রোজই তো ঝোল খাই, রোজই তো অনেক পটল পোস্ত খাই, এই খাই সেই খাই, অনেক রকম পটল ভাজা খাই, অনেক রকমের পটল খাই। তো পটলগুলো বেশ কিন্তু বড় বড়ই ছিল। আজকে কেটে নিয়েছি, একটা পটলকে 4 ভাগ করেছি, মানে গোল গোল করেই কেটেছি, অনেকটাই বড় বড় ছিল। তো কড়াই গরম হওয়ার পরে সাদা তেল দিয়ে দিলাম। আজকে সাদা তেল দিয়ে রান্না করব। কালো জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দেওয়ার পরে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম একটু আলু। আলু না খুবই কম দেই, সবসময় আমি বলি আলু আমরা একটু কমই খাই, তো আলু কিন্তু কমই দিলাম। আলু পটল ভালো করে একটু সময় ধরে ভেজে নিয়েছি, অল্প আঁচ দিয়ে লাল করে দিয়ে দিয়েছি। তারপরে এবার আদা দিলাম, এবার লঙ্কা পেস্ট দিলাম, হলুদ, নুন তো দিয়েছি। নুনটা না দিলে পরে তরকারি তো বেস্বাদ হয়ে যাবে। নুন দিয়ে এবার ভালো করে কষাবো যতক্ষণ মশলার থেকে তেলটা আলাদা না হয়ে যায়। একটু ঢেকে ঢেকেও কষাবো, ততক্ষণে তেল ছেড়েও যাবে। দেখুন একদম মশলা থেকে তেল ছেড়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এই ঝোলটা, ঝোল কিন্তু হবে না, একদম অল্প, এই রকম মাখা মাখা খেলেও খুব ভাল লাগে। যেহেতু আমাদের একটু কিন্তু বন্ধুরা ঝোল লাগে, তার জন্য আমি একটু সামান্য জল দেবো বারবারই, সেই জন্য ঝোল ঝোল বলছি। এটা একদম মাখা মাখা খেতে খুব ভাল লাগে। রুটি, পরোটা, লুচি, ভাত যাতে খাবেন তাতেই ভাল লাগবে। একটা ভিন্ন স্বাদের পটলের তরকারি। তো আমার কিন্তু হয়ে গেছে। নেড়ে নিলাম ভালো করে টমেটো কেচাপটা দিয়ে। এবার দিয়ে দিলাম সামান্য, অতি সামান্য জল। এবার ভালো করে ফুটবে। আলু তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, পটলও কিন্তু দেখুন একদম মানে সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়েছে। ভাজতে ভাজতেই পটল কিন্তু, এখনকার পটল সেদ্ধ হয়ে যায়, আলাদা করে জল দিয়ে সেদ্ধ করতে লাগে না। হয়ে গেছে, চলুন একটু জল আবারও দিয়ে দিলাম, যেহেতু জলটা শুকিয়ে গেছে কষাতে কষাতে। এইবার দেখুন আমার একদম একটু তরকারিটা লাল হবে, যেহেতু টমেটো কেচাপ দিয়েছি, তরকারিটা একটু লাল লাল লাগবে, দেখতে খারাপ লাগবে না বলুন বন্ধুরা, ভালোই লাগবে দেখতে, লাল লাল লাগে। তো চলুন, হয়ে গেছে আমার পটলের তরকারি। এইভাবে একদিন বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লাগে, তার জন্য আমি বানালাম। এবার চলুন ডালটাকে সম্বার দিতে হবে, বাঙাল ভাষা বলে ফেললাম একটুখানি। কড়াই ভালো করে গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম একটু সর্ষে ফোড়ন। দেওয়ার পরে ডাল তো আমি ফুটিয়েই রেখে দিয়েছিলাম। আজকে রান্না করলাম মটর ডাল। কে কে খান বন্ধুরা মটর ডাল? আজকে তো টক ডাল করব। অসময়ের সাথে কটা আমশি ভিজিয়ে রেখেছিলাম জলে। আপনারা তো আমশি বলেন, আমরা কিন্তু ফলি বলি। আচ্ছা, কে কে ফলি বলেন আমাকে কিন্তু কমেন্ট করবেন। দিয়ে দিলাম নুন হলুদ, ফুটে গেল ভালো করে, নামিয়ে নেব। তারপরে বানাতে হবে মেয়ের টিফিন। চলুন, ডাল কিন্তু হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম। সব নিরামিষই রান্না করে এবার মেয়ের জন্য টিফিন বানাতে হবে। স্কুল তো আছে, সব রেডি করে দিয়েছি। এবার চলুন মেয়ের টিফিনটা বানিয়ে নিই। এক নতুন ধরনের টিফিন। এই রকম বাচ্চাদের টিফিন যদি বানিয়ে দেন বন্ধুরা,
ওরা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। মানে দুটো আলু নিয়েছি আমি, ছোট ছোট দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, তাতে দিলাম একটু তেল আর একটু কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে আলুটাকে চটকে নিচ্ছি। চটকানোর পরে দিয়ে দিলাম 1 চামচের মতন কর্নফ্লেভার দিয়ে এবার ভালো করে চটকে নিলাম। চটকে নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন কি করছি, বাচ্চারা কিন্তু আনন্দ সহকারে এই টিফিনটা খাবে। এবার একটা পাটির মতন করে নিলাম আলুটাকে। এইবার এর মধ্যে দেব চিজ। বুঝতে পারছেন টিফিনটা কীরকম টেস্টি হবে। এবার দিয়ে দিলাম চিজ, যতটুকু লাগবে ততটুকুই দিলাম। এই টিফিনটা কিন্তু বড়রাও খেতে পারেন। আপনারা যখন অফিস যাবেন এরকম একটা স্যান্ডউইচ যদি নিয়ে চলে যান, অনেকটা সময় পেটটা ভরা থাকবে। এবার ভেতরে চিজ ভরে এবার আলুটাকে একটা, আমার ব্রেড যে রেগুলার যে ব্রেডগুলো থাকে সেই ব্রেডের সাইজে আমি বানিয়ে নিলাম, শেপটা সেইভাবে দিয়ে নিলাম। তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে একটু তেলও দিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হতে থাকুক। আর আমি এখানে দেখুন এইরকম শেপ করে একটা বেশ সুন্দরভাবে বানিয়ে নিলাম। এবার এটাকে চলুন দিয়ে দিই তাওয়ার মধ্যে, একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভাজবো। চিজটা ভেতর থেকে একদম গলে যাবে, যখন খাবে না স্যান্ডউইচটা মুখ বেয়ে পড়বে আর অসাধারণ লাগবে খেতে, অসাধারণ টেস্ট। একটু উল্টে দিলাম, যেহেতু তেল দিয়েছি। আলুর এরকম কিন্তু টিক্কাও খাওয়া যায়, আমি বানাই মাঝে মধ্যে। এবার ওইখানে ওইটা হতে থাকুক। এবার দুটো ব্রেড নিয়ে নিয়েছি, এটা রেগুলার ব্রেড যেটা জানেন। এর মধ্যে দিয়ে দিলাম পিৎজা সস, ভালো করে মাখিয়ে নেব পিৎজা সসটা ব্রেডের মধ্যে। দেখুন একদম লাল লাল, দেখতেও কিন্তু ভালো লাগছে না। আজকে সব কিছু একটু লাল লাল করছি, একটু লাল লাল লাগছে না, কালারফুল আজকে, মনে রং ধরেছে আজকে। তো চলুন কথা না বলে কাজ করি। হয়ে গেছে আমার ব্রেডের মধ্যে পিৎজা সস লাগানো। এবার ওইখানেও কিন্তু আমার স্যান্ডউইচের আলুর টিক্কাটা কিন্তু হয়ে গেছে। এবার আলুর টিক্কাটা এর মধ্যে দিয়ে দেব ব্রেডের মধ্যে ওপরে। এইবার দেব মেয়োনিজ, যা ঘরে আছে সেই মেয়োনিজটাই দেব। এই মেয়োনিজটা আমার মেয়ে খুব ভালো খায়, এই মেয়োনিজটাই দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, লেটুস পাতা দিতে পারেন, একটু ধনে পাতাও দিতে পারেন। আমার ঘরে এগুলো ছিল না আর আমার মেয়ে খায়ও না, ওই জন্য দিলাম না। আপনারা চাইলে দিতেই পারেন, এর আরও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। চলুন হাত দিয়ে পুরো টিক্কাটার মধ্যে, আলুর টিক্কাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্যভাবে প্রেস করলাম। আর ওইখানে তাওয়ার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। এবার সেকে দু পিসটা ভালো করে সেকে নেব, যেন দু পাশটা হয়ে যায় ব্রেডটা। দেখুন এই পাশেও হয়ে গেছে, ওই পাশেও হয়ে গেছে। এবার কেটে ব্রেড, এটা কি নাম দেবেন আপনারা বলুন তো? আলু টিক্কা ব্রেড স্যান্ডউইচ? না না, এটা স্যান্ডউইচই। খেতে কিন্তু খুব ভালো লাগে। এর মধ্যে চাইলে আপনারা সস দিয়েও খেতে পারেন, আবার মেয়োনিজ দিয়ে খেতে পারেন, এমনিও খেতে পারেন। মেয়েকে দিয়ে দিলাম, যেহেতু আজকে শুক্রবার বলে টিফিনটা সবার লাস্টে করলাম। তো মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ের বাবাও রেডি হয়ে গেছে, সব দিয়ে দিলাম। দেখুন খেলা, দেখেছেন মেয়ে একটা কত দরদি আমার মেয়ে, একটা ব্রেড দিয়ে দিয়েছে, ও সেকে টিকটিকিটা খাবে আর খাচ্ছে। ও দেখুন আস্তে আস্তে করে টিকটিকিটা খাচ্ছে। সারা দিনে ও আজকে খাবে এই ব্রেডটা। স্কুল যাওয়ার আগে দিয়ে গেল, এসে দেখবে এটা শেষ হয়েছে নাকি। চলুন মেয়ে বেরিয়ে গেল, এবার আমার ঘরের বাকি কাজগুলো সেরে তারপরে চলুন একটু ছাদে দাঁড়িয়েছি। দেখুন অপরূপ দৃশ্য।
কেমন লাগে এই দৃশ্য দেখতে আপনাদের বন্ধুরা কমেন্ট করবেন। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, টাটা।